নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। মা আজ আপনাদের সাথে শেয়ার করবে চিকেন জালি কাবাবের রেসিপি। অসাধারণ স্বাদের এই কাবাব আপনারা খুব সহজেই বাড়িতে কিভাবে করে তৈরি করে নেবেন চলুন দেখে নেওয়া যাক, আর খুব কম সময়ে বানিয়ে ফেলতে পারবেন। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন পেস্ট 300 গ্রাম পরিমাণ। প্রথমে আমি বাজার থেকে এটা কিমা করে এনেছিলাম, মিক্সিতে একটু ঘুরিয়ে নিলে কিন্তু খুব সুন্দর পেস্ট হয়ে যায়। এরপর দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজকে মিহি করে কুচি করে নেওয়া। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি, চিলি ফ্লেক্স স্বাদ মতো, গুঁড়ো গোলমরিচ স্বাদ মতো, গুঁড়ো গরম মশলা 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। আদা বাটা থেকে রসুন বাটার পরিমাণটা একটু বেশি হলে ভালো হয়। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বস। আমি এখানে 2.5 চামচ পরিমাণ ব্রেড ক্রাম্বস দিয়ে দিলাম। আপনাদের ঘরে যদি বিস্কুটের গুঁড়ো থাকে তাহলে কিন্তু সেটা দিলেও হবে, একই জিনিস। এর ওপর থেকে দিয়ে দিলাম একটা ডিম। ভালো করে মাখিয়ে নেব সমস্ত উপকরণের সাথে চিকেনটা। ভালো করে মাখিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো। তাতে করে আমার মনে হয় স্বাদ অনেক বেশি বেড়ে যায় কিছুক্ষণ রেখে দিলে। এইভাবে করে যদি আপনারা বানিয়ে নেন তাহলে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো চিকেন জালি কাবাব আপনারা বাড়িতেই খুব সহজে বানিয়ে খেতে পারবেন, আর স্বাদটাও হয় খুবই সুস্বাদু। ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিলাম। আধ ঘন্টা থেকে 45 মিনিট ঢাকা দেওয়া ছিল। এরপর পাত্রটা সরিয়ে আমি দেখিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে রেখেছি। এর উপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পরে ডিমটাকে ভালো করে ফেটিয়ে রাখতে হবে। বাড়িতে যদি ছোটরা থাকে তাহলে কিন্তু এই কাবাব করে দিলে নিমেষেই খালি হয়ে যাবে প্লেট। ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর কাবাবের ডোটা থেকে লেচি লেচি কেটে নেব। ঠিক যেভাবে করে আমরা পরোটা তৈরি করার জন্য লেচি কাটি, ঠিক সেই রকম আকারের লেচি নিয়ে নিতে হবে কাবাবটা তৈরি করে নেওয়ার জন্য। হাতের একটা পিঠে একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে করে লেগে না যায়, তাও লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন ঠিক চপের মতো করে নিলাম শেপটা। নিয়ে বিস্কুটের গুঁড়োতে এপিট ওপিট ভালো করে মাখিয়ে নেব যাতে ছেড়ে যাওয়ার তেলে দিলে একেবারেই সম্ভাবনা না থাকে। আমি হাতের ব্যবহার করিনি, প্রথমে 2 হাতের, তার কারণ বিস্কুটের গুঁড়োতে যদি ভেজা হাত দেওয়া হয় তাহলে কিন্তু দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আমরা কম বেশি সকলেই জানি। তার জন্য আমি চেষ্টা করেছিলাম যাতে অন্য হাত দিয়ে করা যায়, কিন্তু সেই ভেজা হাত লাগাতেই হলো। আপনারা চেষ্টা করবেন একটু 2 হাতে করে নেওয়ার, তাতে করে বিস্কুটের গুঁড়োটা দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না। দেখুন ঠিক এইভাবে করে হাতটা দিয়ে শেপ করে দিলাম, একদম গোল গোল চপের আকারে তৈরি করে নিলাম। বাকিগুলো একইভাবে করে তৈরি করে নেব। চলুন আরেকটা আপনাদের সাথে শেয়ার করি। একইভাবে ডো কেটে নিয়ে হাতের সাহায্যে একটু ঠেসে ঠেসে করে নিলাম, তাহলে কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে যাবে। একটু হাতের চেটোর সাহায্যে যদি 4-5টা গোল করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজে জেলি কাবাবের শেপ চলে আসে। আবারও একইভাবে বিস্কুটের গুঁড়োতে ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দেব। ভাজার সময় ডিমে চুবিয়ে ভাজতে হবে, তবে আগে থাকতে যদি ডিমে চুবিয়ে রাখা হয় তাহলে কিন্তু নরম হয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন কথা বলতে বলতে বেশ কয়েকটা কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। ডিমের মধ্যে চুবিয়ে গরম গরম তেলে ভেজে নেওয়া। তেলটা আমি আগে থাকতেই গরম করে নিয়েছিলাম। গরম করে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রেখে তারপর ছেড়ে দিতে হবে। আর রান্নাটা করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই বাড়ালে চলবে না, তার কারণ ভেতর থেকে কিন্তু না হলে কাঁচা থেকে যাবে। যেহেতু সমস্ত উপকরণ কাঁচা সেহেতু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে ভেজে নিতে হবে। আর ওপর থেকে আমি একটু ডিম ছড়িয়ে দিলাম, তাতে করে দেখতে অনেক বেশি ভালো লাগে। আর জালি কাবাব ঠিক এই রকমই দেখতে হয়। এপিট ওপিট একটু লালচে করে ভেজে নেব। গরম গরম সন্ধ্যের টিফিনে যদি এরকম জালি কাবাব পাওয়া যায় আর কি লাগে, খেতে হয় অসাধারণ। একবার বানিয়ে খেয়ে দেখবার অনুরোধ রইল। অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে। সবকটার এপিট ওপিট ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি উপর থেকে আবারও কিছুটা ডিমের গোলা
ব্রাশ করে দিচ্ছি, একটা ব্রাশের সাহায্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হাতে কিংবা চামচে করেও কিন্তু দিয়ে নিতে পারেন, তবে ব্রাশে করে দিলে অনেক বেশি তাড়াতাড়ি ছড়ায়, খুব সুন্দর। দিয়ে ডিমটাকে একটু উল্টে এপিটোপিট কাবাবের গায়ে লাগিয়ে নিলাম। দেখতে অনেক বেশি ভালো লাগে আর খাওয়ার সময়ও খেতেও অনেক বেশি ভালো লাগে। আপনাদের কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর প্রত্যেকের কাছে অনুরোধ রইল একবার প্লিজ করে খেয়ে দেখবার জন্য। অসাধারণ লাগে এই বাড়ির তৈরি চিকেন জালি কাবাবের স্বাদ। আর প্রত্যেক দিনের মতো আবারও বলছি, যে সকল বন্ধুদের এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওঠা হয়নি, প্লিজ আরও ভালো ভালো রেসিপি দেখবার জন্য আর আমাদের সাথে থাকবার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।